নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির আপনাদের সামনে। কফি ব্রেকটা তো হলো, তারপর কতক্ষণ লাগবে পৌঁছাতে? মানে আমার হিসাব বলছে 40 মিনিট থেকে ম্যাক্সিমাম 1 ঘন্টা। জিপিএস বলছে 1 ঘন্টা 38 মিনিট। যাই হোক, মানে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, হয়তো এরকমভাবে সেজে গুজে টিপটাপ হয়ে সকাল সকাল যে বেরিয়েছি, কোথাও ঘুরতে যাচ্ছি না। মানে আমাদের পাহাড়ে ঘুরতে যেতে হয় না, আমাদের জঙ্গলে ঘুরতে যেতে হয় না, তো আমরা এমনিই সবসময় ঘুরে বেড়াই, আউটিংয়ে যাচ্ছি না। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। The neon signs light up the night. Electric hearts in a city so bright. সব কাজ সেরে পৌঁছে গেলাম ভাইয়ের সাথে কফি হাউস নিউ টাউনে। এবার ওখানে এক্সপ্রেসও পাওয়া যায় না, এক্সপ্রেসও দিতে বলা হয়েছিল কিন্তু ব্ল্যাক কফি দিয়েছে। তো ব্ল্যাক কফিটা তো আমরা ওরকমভাবে খাই না, এক্সপ্রেসই খাই। তো কফি খেতে খেতে সবাই মিলে বসে আড্ডা দেওয়া হচ্ছিল, অনেক গল্প হচ্ছিল। আর এটাও আলোচনা হচ্ছিল যে এই পুরোনো দিনের বাড়িগুলো তো বিলুপ্ত হয়ে যাচ্ছে, সব ভেঙে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, অনেকে ওগুলোকে অন্য রকমভাবে বানাচ্ছে, কিন্তু এই পুরোনো দিনের এই দালান বাড়ির একটা অন্য রকম কিন্তু ছোঁয়া আছে, যেটা এখানে বসে বসে আমরা সবাই আলোচনা করছিলাম। আর এইটার ওপরটা খুব উঁচু, মানে পুরোনো দিনের বাড়িগুলো যেরকম উঁচু উঁচু হয়, মানে একতলা দোতলা ওরকম না, মানে দোতলাটা পুরোটা উঁচু আর কি, মানে মাঝখানে কোনো পার্টিশন নেই। আর ওপরটাতেও বসার জায়গা ছিল, তো আমরা ওপরটাতে যাইনি, আমরা নিচটাতেই বসেছিলাম। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছিল। এখানে যেহেতু কফি ভালো পাওয়া গেল না, তখন ভাবলাম যে সবাই মিলে তাহলে এখানে লাঞ্চটাই করে ফেলি। তো এখানে নেওয়া হয়েছিল চাউমিন, নেওয়া হয়েছিল চিলি চিকেন, নেওয়া হয়েছিল কাটলেট, নেওয়া হয়েছিল, তো অনেক কিছু নেওয়া হয়েছিল। তো এগুলো খাচ্ছিলাম, খাবারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আর এখানে আশেপাশে যারা এসছে এই ক্যাফেটা হোপিং করতে, তো তারাও দেখছিলাম যে অনেক খাচ্ছে, মানে বিভিন্ন রকম সব কিছু নিয়ে খাচ্ছে। আর ক্যাফে মানেই তো হচ্ছে যে খাওয়া দাওয়া আড্ডা। চলুন আস্তে আস্তে করে খাই, খেয়ে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে গল্প হবে। ভাইয়ের পছন্দেই কিন্তু এই হাক্কা নুডলসটা নেওয়া হয়েছিল, আর চিলি চিকেনটা আমার পছন্দের। ও নুডলস খেতে ভালোবাসে, মানে আমিও ভালোবাসি এরকমটা নয়। আর বাবাইও কিন্তু নুডলসটা ভালোই খায়, তো বেশি খাচ্ছিল না, অল্প খেয়েছিল। আমি তারপরে নিয়েছিলাম একটা পুডিং, মানে আমার খাবারের শেষে একটুখানি মিষ্টি না হলে ভালো লাগে না। আর এই পুডিংটা আমি অনেকবার বাড়িতে বানানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই বানাতে পারি না। তো ওই জন্য কোথাও যদি দেখি পুডিংয়ের অপশান আছে, তো আমি ফার্স্ট প্রেফারেন্স পুডিংটাই রাখি, আমার খুব ভালো লাগে পুডিংটা খেতে। আমি অনেকবার ইউটিউবে দেখেছি, অনেককে জিজ্ঞেস করেছি, অনেক টিপস নিয়েছি, তাও পারি না। অনেক দিন পর এরকম একটা আড্ডা, এরকম জমিয়ে খাওয়া দাওয়া, এরকম মজা, মানে অনেক দিন পর অনেকটা রিফ্রেশ লাগছে। খুব সুন্দর একটা সময় কাটালাম, খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম। তো চলুন এটা আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন। বাইরেটাতে বেরিয়েও কিন্তু বেশ ভালো লাগছিল, রোদটা পড়ছিল ওখানে। আমি তো কয়েকটা রিল টিল বানিয়ে নিলাম এখানে। সামান্য একটুখানি কাজ আছে, ওই কাজটা করে বাড়ি ফিরবো। চলুন আস্তে আস্তে এগোই কাজের দিকে।
আর সারাক্ষণ এরকম ক্যাফে হপিং করলে তো চলবে না, কর্মসূত্রেও ফিরে যেতে হবে। এই ব্রিজটাতে যখনই পেরোই তখনই ওই ডান দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা দেখে মনে হয় যে একবার ছুটে দৌড়ে চলে যাই, কিন্তু সেটা তো সবসময় হয়ে ওঠে না, মায়ের ডাক না এলে কিন্তু ওখানে যাওয়া যায় না। তাই এখান থেকে একটুখানি প্রণাম করে নিলাম। আর এই ব্রিজটার ভিউটা এত সুন্দর আসে, আর যখন রোদটা পড়ে তখন তো আরও বেশি ভালো লাগে। কলকাতার কিছু কিছু জিনিস যেগুলোর কোনো কিন্তু বিকল্প হয় না, যেমন এই ব্রিজটিও। চলুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।